আপনার একটি ফেসবুক পেজ আছে কিন্তু বিক্রি হয় না। যাদের ফেসবুক পেজ আছে কিন্তু পেজ থেকে মানুষ কাস্টমার অর্ডার করে না, প্রোডাক্ট সেল হয় না, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি পাঁচটা ভুলের কারণে, আপনার পাঁচটা ভুলের কারণে আপনার পেজ থেকে কাস্টমার প্রোডাক্ট অর্ডার করে না। এই পাঁচটা ভুল কি কি, কোন উপায়ে আপনারা আপনাদের পেজ থেকে বেশি বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন, আজকে সেটাই দেখিয়ে দিব। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। সাপোজ আপনার একটি ফেসবুক পেজ আছে কিন্তু বিক্রি নেই। হ্যাঁ, আপনি এই পাঁচটি ভুল করতেছেন, যার কারণে আপনার পেজ থেকে কাস্টমার প্রোডাক্ট অর্ডার করে না। এই পাঁচটি ভুল কি কি? এক নম্বরে আমি একবারে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি। এক নম্বরে কি? ভুল প্রোডাক্ট নির্বাচন। হ্যাঁ, আপনি যদি একটা ভুল প্রোডাক্ট নির্বাচন করে থাকেন, ভুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন বা পেজে পোস্ট করেন, তাহলে আপনার প্রোডাক্টটা কাস্টমার কিনবে না বা এটা বিক্রি করা খুবই কঠিন হবে। হ্যাঁ, তাই অবশ্যই সঠিক কাস্টমার নিয়ে, তাই অবশ্যই সঠিক প্রোডাক্ট নিয়ে আপনাদের কি ব্যবসা শুরু করতে হবে। দুই নম্বরে ভালো ছবিও কি ভালো ভিডিও পোস্ট করতে হবে। অর্থাৎ আপনার পেজের মধ্যে কি ভালো ছবি, আপনার প্রোডাক্টের সবসাথে যে পরিষ্কার ছবি, ওই ছবিটাই আপনার কি পোস্ট করতে হবে। অথবা যদি ভিডিও পোস্ট করেন, তাও কি ভালো ভিডিও পোস্ট করতে হবে। কারণ কাস্টমার আগে কি দেখে? ছবিগুলোই দেখে। এই জন্য আগে কি সর্বপ্রথম আপনাদের কি করতে হবে? ভালো ছবি এবং ভালো ভিডিও নির্বাচন করে পরিষ্কার যেটা সেটাই আপনাদের কি করতে হবে? পোস্ট করতে হবে। তিন নম্বরে শুধু বিক্রি পোস্ট দেওয়া। অনেকে আছে শুধু আমাদের প্রোডাক্টে অর্ডার করুন, কিনুন, শুধু এ সমস্ত কথাই বলে পেজের মধ্যে। ঠিক আছে, সব সময় যদি আপনি অর্ডার করার কথা বলেন, বিক্রির কথা বলেন, তাহলে কাস্টমার প্রোডাক্ট কিনবে না। তো কি করতে হবে আপনার? আপনার ভিডিওতে অথবা পোস্টে, কন্টেন্টে আপনার কি আপনার প্রোডাক্টে মানুষের কি সমস্যার সমাধান করে, কিভাবে ব্যবহার করে, কি উপকারিতা আপনার প্রোডাক্টের, সেটাই আপনাদের কি মানুষকে বোঝাইতে হবে। ঠিক আছে, আপনি যদি শুধু অর্ডার করুন, অর্ডার করুন, কিনুন, কিনুন, মানে মানুষ কিনবে না তো কখনো। ঠিক আছে, আপনার প্রোডাক্ট কি উপকার করে মানুষের, কি সমস্যার সমাধান করতে পারে, সেটাই আপনার কি দেখাইতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আদার্স কোনো কিছু লিখতে হবে অথবা ভিডিও আপলোড করতে হবে যেটা মানুষের উপকার আসে। তিন নম্বর গেল। চার নম্বরে সঠিক কাস্টমারকে টার্গেটিং না করা। হ্যাঁ, আপনারা যে পেজের মধ্যে যে কন্টেন্ট আপলোড করেন অথবা কন্টেন্ট পোস্ট করেন, ওখানে সঠিক কাস্টমার টার্গেটিং করে কি করতে হবে? হ্যাঁ, পোস্ট করতে হবে। আপনি ভিডিও করেন, ভিডিও কন্টেন্ট করেন অথবা কি ছবি পোস্ট কন্টেন্ট করেন, যেটাই করেন কিন্তু সঠিক কাস্টমারকে টার্গেটিং করে করতে হবে। অত বুস্টিং করেন বা পোস্ট করেন, যেটাই করেন সঠিক কাস্টমারকে টার্গেটিং করতে হবে। সঠিক কাস্টমার কিভাবে করবেন? বুস্টিং করলেও পারবেন, বুস্টিং না করলেও সঠিক কাস্টমার কি কি করতে হবে আপনার? টার্গেটিং করতে হবে। যেমন আমি আপনাদের সাপোজ একটু বলি, আপনার যদি এখানে যদি লেখেন 30 পিস, অনলাইনে যদি কেউ যদি 30 পিস লেগে যদি চার্জ দেয়, তাহলে আমি এখানে অনলাইনে কি লিখলাম? 30 পিস লিখলাম, 30 পিস লেখা, 30 পিস লেখার পরে যদি আপনার 30 পিসটা যদি এখানে না আসে, যেমন এখানে দেখুন 30 পিস, ঠিক আছে, 30 পিস চলে আসলো, আপনারটা যদি আপনার প্রোডাক্টটা যদি এখানে না আসে, তাহলে মানুষ কিভাবে কিনবে? এই জন্য সঠিক কাস্টমার কেউ যদি, কোনো কাস্টমার যদি 30 পিস লিখে যদি অনলাইনে আসবে, 30 পিসটা আসতে হবে, আপনার প্রোডাক্টটা সামনে আসতে হবে। যেমন এদেরটা যেভাবে সামনে আসে, আপনারটা সবার আগে আসতে হবে এখানে প্রথম পেজে। তাহলে এই টার্গেটিংগুলো আপনার করতে হবে। কিভাবে করবেন? যদি না বুঝেন আমাকে কমেন্টে বলবেন, অথবা আপনারা কমেন্টে যদি জানান, আমি টার্গেটিং কিভাবে করবেন সঠিক কাস্টমারকে, সেটাই আমি সে বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, সঠিক কাস্টমার টার্গেটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বুস্টিং করেন বা বুস্টিং না করেন, পোস্টের সময় সঠিক কাস্টমার কি টার্গেটিং করতে হবে। কেউ যদি কাস্টমার এখানে এসে সিরাম লিখছে, কিছু একটা সিরাম চলে আসতে হবে, আপনার প্রোডাক্টটা আগে চলে আসতে হবে। কেউ যদি এখানে এসে লিখে কি কসমেটিক্স, কসমেটিক্স লিখে যদি এভাবে যদি কি দেয়, চার্জ দেয়, তাহলে আপনার প্রোডাক্টটা যদি সামনে আসে, তাহলে কাস্টমার কেনার সম্ভাবনা 99% কি বেড়ে যাবে। তাই অবশ্যই সঠিক কাস্টমার আপনারা টার্গেটিং করেই পোস্ট করবেন, ইনশাল্লাহ বিক্রি হতে বাধ্য, আপনার পেজ থেকে বিক্রি হতে বাধ্য। 5 নম্বরে কাস্টমারের সাথে ভালো ব্যবহার না করা। যদি কাস্টমারের সাথে ভালো ব্যবহার না করেন, তাহলে কি আপনার প্রোডাক্ট মানুষ কিনবে না। যেমন দ্রুত রিপ্লাই, সুন্দর কথা ও বিশ্বাস তৈরি করলে বিক্রি বাড়ে। আপনার একটা কাস্টমার অনেক সময়
অনেকে ভালো ব্যবহার করে না, যার কারণে প্রোডাক্ট সেল হয় না। একটা কাস্টমার এই মনে করে পোস্ট করলো, আপনার এই প্রোডাক্টের দাম কত, জিজ্ঞেস করছে, আপনি বলছেন 2,000 টাকা, সে বলছে ভাই 500 টাকা দেবো, তাহলে আপনি রাগ করতে পারবেন না। তা আপনি বুঝিয়ে দিতে হবে কেন আপনার প্রোডাক্টটার দাম বেশি অন্যদের পেজ থেকে, ঠিক আছে, সেটা আপনার সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। আপনার বলতে হবে যে আমাদের প্রোডাক্ট অন্য প্রোডাক্টের চেয়ে সম্পূর্ণ আলাদা, আকাশ পাতাল পার্থক্য। আমাদের প্রোডাক্ট মানে অত্যন্ত কোয়ালিটি ভালো, প্রিমিয়াম কোয়ালিটি, আমরা দেশের বাহির থেকে আমদানি করি, এই গুণাবলী আছে, এগুলো আপনার সুন্দর করে কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনার যদি সুন্দর করে ভদ্র ভাষা যদি বুঝিয়ে দিতে পারেন, সে বেশি দামেও আপনার প্রোডাক্টটা কিনবে। এটাই হলো ভালো ব্যবহার। অনেকে রাগ করে, এই এই কি বলছেন আপনি, 2,000 টাকা প্রোডাক্ট কিংবা 500 টাকা চাইছেন, এরকম ব্যবহার করা যাবে না, ঠিক আছে। বুঝিয়ে দিতে হবে যে আপনার প্রোডাক্টটা অন্য প্রোডাক্টের চেয়ে সম্পূর্ণ আলাদা, হ্যাঁ, কোয়ালিটি ভালো, হ্যাঁ, বিদেশি দেশের বাহিরের প্রোডাক্ট, হ্যাঁ, আমাদের খরচ বেশি, মানে আপনার একটু সুন্দর করে ভদ্র ভাষায় কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটা অবশ্যই কাস্টমার কিনবে। তাহলে এই 5টা বিষয় আমি আজকে আপনাদের, আর 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো ফেসবুক পেজগুলো যদি বিক্রি আসে না, এটা সবাই জানেন। তারপর সঠিক মেন হলো সঠিক পণ্য, সঠিক মার্কেটিং এবং কাস্টমারের সাথে বিশ্বাস তৈরি করতে হবে। কাস্টমার যেন আপনাকে বিশ্বাস করে, এই আচরণটা আপনার করতে হবে। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করে নিই, 6 নম্বরে আপনারা অ্যাড করতে পারেন নিয়মিত পোস্ট, ঠিক আছে। আপনার পেজের মধ্যে একটা পেজ খুলছেন, নতুন পেজ, কেউ অর্ডার করবে না, হ্যাঁ, মানে কাস্টমারও বাড়বে না, হ্যাঁ, ফলোয়ার আসবেন, তাহলে আপনার কি করতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে। আপনার পেজের মধ্যে নিয়মিত পোস্ট করতে হবে। যদি আপনি নিয়মিত পোস্ট না করেন, তাহলে আপনার পেজটা বড় হবে না, হ্যাঁ, লাইক ফলোয়ার আসবে না, আর দ্বিতীয়ত কি, কাস্টমারও পাবেন না, প্রোডাক্ট সেল করতে পারবেন না। তাহলে আপনার করতে হবে কি, নিয়মিত পোস্ট করতে হবে। শুধু ছবি পোস্ট করলে হবে না, ঠিক আছে। আপনার শুধু ভিডিও, লম্বা ভিডিও পোস্ট করলে হবে না, আপনার নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে। রিলস ভিডিও আপলোড করলে বর্তমানে রিলস প্রচুর পরিমাণ ভাইরাল হইতেছে, ঠিক আছে। আপনারা কি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন, হ্যাঁ, ফেসবুকে রিলস ভিডিও, আবার ওই রিলসটা আপনার স্টোরি হিসেবে অ্যাড করে দিবেন। দেখবেন যে আপনার প্রচুর পরিমাণ কি, আপনার পেজের মধ্যে ফলোয়ার আসতেছে, বিক্রি হইতেছে, সেল হইতেছে। তাছাড়া একটা টিকটক আইডি আপনারা কি অ্যাকাউন্ট খুলে নেবেন, টিকটকের মধ্যে সেল শুরু করবেন। বর্তমানে সবচেয়ে বেশি সেল হচ্ছে টিকটকে আর ফেসবুক মার্কেট প্লেসে, এই ফেসবুক মার্কেট প্লেসে, ঠিক আছে। বুস্টিং ছাড়াই আপনার প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবেন, ঠিক আছে, বুস্টিং লাগবে না। তাহলে আজকের ভিডিও আর লম্বা না করি, হ্যাঁ, আজকে ভিডিও আর লম্বা না করি, তাহলে আজকে 6টা বিষয় আমি আজকে আপনাদেরকে 6টা ভুল, হ্যাঁ, ভুল থেকে যদি আপনারা বাঁচতে পারেন, তাহলে আপনারা পেজ থেকে প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবেন। কি কি? 1 নম্বর ভুল, ভুল প্রোডাক্ট নির্বাচন। 2 নম্বরে ভালো ছবি ও ভিডিও না দেওয়া, ঠিক আছে। 3 নম্বরে শুধু বিক্রির পোস্ট দেওয়া, শুধু বিক্রি করা পোস্ট দিবেন না, এটাই আর কি। 3 নাম্বার, সরি 4 নাম্বার, সঠিক কাস্টমারকে টার্গেটিং না করা, সঠিক কাস্টমার টার্গেটিং করে পোস্ট করতে হবে। 5 নাম্বারে কি, কাস্টমারের সাথে ভালো ব্যবহার না করা। 6 নাম্বারে কি, 6 নাম্বারে দিবেন নিয়মিত পোস্ট, নিয়মিত রিলস ভিডিও, নিয়মিত ভিডিও কন্টেন্ট, ছবি কন্টেন্ট, ঠিক আছে, নিয়মিত করতে হবে। তাহলে আপনার পেজ থেকে কাস্টমার প্রোডাক্ট নিতে বাধ্য, ঠিক আছে। আজকে ভিডিও আর লম্বা না করি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।